Assalamu alaikum, how are you? I hope all of you are doing just fantastic. I'm also great because গত ভিডিওতে I was sick a little bit but now I'm fine আলহামদুলিল্লাহ। সো তাহলে আজকে ভিডিওতে মজা হবে, আরও ফ্রিলি কথা বলতে পারবো, আর হচ্ছে সব বিষয় বুঝতে পারবেন ইনশাল্লাহ ক্লিয়ারলি। ওকে, সো দিস ইজ দ্য কাভার। ওকে, মিশন 1 আমরা হচ্ছে গত ক্লাসে পড়েছি, রাইট? সো তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই গ্রুপে বলবেন, ইনবক্সে বলবেন, কোনো সমস্যা নেই। আর নতুন যদি কেউ ক্লাসে জয়েন হয়ে থাকেন তাদের ক্ষেত্রে বলবো যে স্পোকেনে দক্ষ হওয়ার জন্য এই কোর্সটি চালু হয়েছে এবং হচ্ছে 50টি মিশন থাকবে এই বইতে, পিডিএফ বইতে। সেই 50টি মিশনের উপরে 50টা ক্লাস হবে। হ্যাঁ, সো ক্লাস একটা হয়েছে, প্রথম 3টি ক্লাস ফ্রি হবে ইউটিউবে, তারপর থেকে ক্লাসগুলো প্রিমিয়াম থাকবে অথবা প্রাইভেট গ্রুপে আপলোড হবে। যারা বইটি নিয়েছে শুধুমাত্র তারা দেখতে পারবে। ওকে, সো মিশন 2তে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ওই একই কাজ, লিসেনিং 10 মিনিট কীভাবে করবেন। লিসেনিং হচ্ছে আপনার যে চ্যানেলের ভিডিও ভালো লাগে সেগুলো লিসেনিং করবেন, কিন্তু ট্রাই করবেন মোটিভেশনাল ভিডিও লিসেনিং করার। হ্যাঁ, এটা আমার পার্সোনালি, আমার ব্যক্তিগত। হ্যাঁ, আপনি যদি কিছু না বুঝেন বা কঠিন মনে হয়, আপনি আপনার যেগুলো ভালো মনে হয়, বাট করতে হবে, যে কোনোভাবে করলেই হয়। বাট যদি পারেন যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি বলবো মোটিভেশনাল ভিডিওগুলো লিসেনিং করার। হ্যাঁ, সো আমি মোটিভেশনাল ভিডিওগুলো লিসেনিংয়ের জন্য লিঙ্কগুলো দিয়ে দিয়েছি যারা বইটি কিনেছে তাদেরকে। সাথে সাথে বাকি যারা আছেন কোর্স করবেন না বাট প্র্যাকটিস করতে চান এভাবে, তারা হচ্ছে আপনারা মোটিভেশনাল ভিডিও, মোটিভেশনাল স্পিচ লিখে সার্চ দিবেন, ইউটিউবে পেয়ে যাবেন অনেক চ্যানেল। ওকে, লিসেনিং সেভাবে 10 মিনিট করবেন। 10 মিনিট ভাই ব্যাপার না। ওকে, ভোক্যাবুলারি মুখস্থ 10টি। আচ্ছা, এই যে 10টি ভোক্যাবুলারি, হ্যাঁ, যে 5টি ভার্ব, 5টি নাউন, এই 10টি ভোক্যাবুলারি মুখস্থ করতে হবে। প্রথমে আমাদের কাজ পড়ে গেল ভোক্যাবুলারি মুখস্থ করা। এখন দেখি ভোক্যাবুলারি সি। ওকে, ভার্ব হচ্ছে, আবার মনে করি যে ভার্ব মানে কোনো কাজ, যে কোনো কাজ। খাওয়া, আমরা যে খাই এটা কাজ করি না, এটাও ভার্ব। যাওয়া এটাও ভার্ব, দৌড়ানো এটা ভার্ব, সাঁতার কাটা এটা ভার্ব, ওরা এটা ভার্ব। সো যে কোনো কাজ করাই হলো ভার্ব। এখন এই ভার্বে আবার 3টে ফর্ম থাকে। হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল, মানে বর্তমান, অতীত, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য, সবাই মাত্র হয়েছে রিসেন্টলি, এইরকম কাল। হ্যাঁ, সো এত কিছু আহামরি এখনও যদি না বুঝেন, বোঝার দরকার নেই, জাস্ট শুনে রাখেন। এখনই যে সব বোঝা লাগবে, প্রেজেন্ট ফর্ম কখন, ফার্স্ট ফর্ম, এত কিছু দরকার নেই, জাস্ট শুনে রাখেন, একটা সময় বুঝে যাবেন ইনশাল্লাহ। ওকে, বিশ্বাস করেন, জাস্ট একটা সময় বুঝবেন। এখন জাস্ট দেখে রাখেন, শুনে রাখেন, সব কিছু বোঝার দরকার নেই। আচ্ছা, ক্লাস একদম নর্মালি নেবেন, যে ক্লাসে আমি যা বলছি সবই বোঝা লাগবে এই ক্লাসেই, তাছাড়া এরকম কিছু দরকার নেই। আপনি একই জিনিস এই ক্লাসে বুঝেন নাই, ইট ডাজেন্ট মিন যে আপনি কখনোই বুঝবেন না। ইন ফিউচারে কোনো ক্লাসে গিয়ে আবার বুঝবেন একই জিনিস। ইংলিশ তো একটা মায়াজাল, সো বুঝবেন, সমস্যা নেই। ওকে, সি দেখা, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, দেখা, মানলাম। তাহলে আই সি আমি দেখি, ইউ সি তুমি দেখো, দে সি তারা দেখে। তাহলে তারা দেখেছিল, দে স, পাস্ট ফর্ম হবে, কারণ সি এর পাস্ট ফর্ম হচ্ছে এই যে স, এইটা। ওকে, তাহলে তারা দেখেছিল, দে স। আচ্ছা, তারা দেখেছে, সবে মাত্র দেখেছে রিসেন্টলি। দে জাস্ট মাঝখানে একটা হ্যাভ দিয়ে দিবেন, দে হ্যাভ, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম সিন, দে হ্যাভ সিন, তারা দেখেছে। ওকে, খুব সিম্পল, এইরকম সব সেন্টেন্স আপনি বানাতে পারবেন। আচ্ছা ঠিক, আচ্ছা আমি এই মিশনের পরে হচ্ছে এইগুলো নিয়েই, এভাবে সেন্টেন্স বানানো নিয়েই একটা এক্সাম দিব গ্রুপে। হ্যাঁ, সো নোটিস গ্রুপে আপনারা দেখে নেবেন। ঠিক মানে নেওয়া। এখন তাহলে একইভাবে তুমি নাও, ইউ টেক, তুমি নিয়েছিলে, টেকের ফার্স্ট ফর্ম কি, টোক, ইউ টোক। ওকে, আমি এটা নিয়েছি, আই হ্যাভ দিতে হবে, টেকেন দিস। ওকে, এইরকম কয়েকটি সেন্টেন্স আপনি বানাবেন, যে ওয়ার্ডটি শিখবেন সেই ওয়ার্ড দিয়েই এরকম সেন্টেন্স বানাবেন। তাছাড়া কিন্তু সেই ওয়ার্ডটা মনে থাকার পসিবিলিটি খুব কম, আর ওয়ার্ডটা শিখেও খুব একটা লাভ হলো না যদি আপনি সেন্টেন্সই না বানান। ওকে, তারপরে হচ্ছে আর কি, মানে তর্ক করা। ওকে,
অনেকে হতে পারে যে এই ওয়ার্ডটি নতুন দেখেছেন, সেটা হচ্ছে তর্ক করা। তর্ক করা তো বুঝেন বাংলায়। সো আমি তর্ক করব না, আই, আচ্ছা আরেকটু সহজ, আমি তার সাথে তর্ক করি, আই আর্গিউ। কারোর সাথে হচ্ছে উইথ, উইথ হিম, আই আর্গিউ উইথ হিম, আমি তার সাথে তর্ক করি। আচ্ছা, তাহলে আর্গিউ তর্ক করা মানলাম, আই আর্গিউ আমি তর্ক করি, বাট আমি তর্ক করেছিলাম অতীতে, পাস্ট ফর্ম দিতে হবে। অতীতে কিছু বুঝাইলে পাস্ট ফর্ম, এই যে আর্গিউ হচ্ছে প্রেজেন্ট, এর পাস্ট হচ্ছে আর্গিউড, তাহলে আই আর্গিউড। ওকে, আমি তর্ক করেছিলাম, তারা তর্ক করেছে আমার সাথে। এই যে প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল, এটা হবে সবেমাত্র কোনো কিছু করেছে। আচ্ছা, তাহলে দেই হ্যাভ, দের পরে কিন্তু হ্যাভ হবে, হ্যাজ হবে না। হ্যাজ হবে শুধুমাত্র হি, সি, ইট, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। ওকে, এত কিছু বোঝার দরকার নেই। যদি আপনি না বুঝেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, বুঝবেন। তৃতীয় একজন ব্যক্তি, সে মুখস্থ রাখবেন, তাও সমস্যা নেই। সে, হি, সি, ইট, তারপরে হচ্ছে যে কোনো কারো নাম, যে কোনো নাম, সেটাও থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, তারপরে তাহলে আর কি তর্ক করা, তাহলে আর ভবিষ্যতে যদি আমি বুঝাই তাহলে হবে উইল দিবেন মাঝখানে, শুধুমাত্র একটা উইল, শেষ। আই আর্গিউ না, আমি তর্ক করি, মাঝখানে একটা উইল দিবেন, আই উইল আর্গিউ, আমি তর্ক করব। ওকে, খুবই সিম্পল। তাহলে আর্গিউ তর্ক করা, মুখস্থ করে নেবেন। ওকে, কল ডাকা। এখন এটা তো মোটামুটি সবাই জানেন, বলেন যে কল করো, ডাকো, এই তো। তাহলে আমি তাকে ডাকবো, ভবিষ্যতে উইল হবে, আই উইল কল হিম। এটা না পারলে আপনি সহজ দিয়েই প্র্যাকটিস করেন যে আমি ডাকি, আই কল, সে ডাকে, হি কল, না হি কল না, হি কলস, এস বাই এস হবে যদি হি আসে। ওকে, হি, সি, ইট বা কারোর নাম থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস হবে। জাস্ট শুনে রাখেন, অত কিছু বোঝার দরকার নেই, এটা মনে থাকারও দরকার নেই। ওকে, তারপরে যদি কেউ আরও এক্সপ্লেনেশন চান আমাকে বলবেন, ইনবক্সে বুঝিয়ে দেবে ইনশাল্লাহ একটা ভয়েসের মাধ্যমে। ওকে, কল ডাকা, তাহলে আই কল আমি ডাকি, আমি ডেকেছিলাম, আই কলড। আচ্ছা, কারণ ওই যে ফার্স্ট ফর্ম কলের কলড। আচ্ছা, আই হ্যাভ কলড আমি ডেকেছি। ওকে, অ্যাক্ট অভিনয় করা, তারা অভিনয় করে, দে অ্যাক্ট, তারা অভিনয় করেছিল, দে অ্যাক্টেড। ওকে, কারণ অ্যাক্টের পাস্ট ফর্ম অ্যাক্টেড, এরকম একই জিনিস, বুঝছেন তো, এরকম প্র্যাকটিস করবেন। আচ্ছা, তাহলে যদি কোনো কিছু উচিত বুঝাই, যদি এগুলো স্ট্রাকচার এসে যায়, তাহলে জাস্ট মাঝে একটা শুট দিয়ে দেবেন, দে শুট অ্যাক্ট, তাদের অভিনয় করা উচিত। ওকে, জাস্ট শুনে রাখেন, এত কিছু বোঝার দরকার নেই। ওকে, তারপরে হচ্ছে নাউন। পাঁচটি আমাদের ভার্ব শেষ, আমাদের কাজ ছিল কি 10টি ভোকাবুলারি, 5টি শেষ, এখন বাকি 5টি। নাউন, নাউন কি, কোনো কিছুর নাম, শেষ, আর কোনো কথা নেই, যে কোনো কিছুর নাম, টেবিল, চেয়ার, রহিম, করিম, হ্যাঁ, রফিক, শফিক, জব্বার। আচ্ছা, তাহলে মার্কেট বাজার, মার্কেটটা তো বাজার, এটা সবাই জানি। ওকে, ক্লোথস পোশাক, ওকে, এটাও সবাই জানি। তাহলে আমার অনেক পোশাক আছে, আমার কোনো কিছু আছে, আই হ্যাভ। এগুলো কিন্তু খুবই সহজ। তারপরও যারা একদম কিছু বুঝেন না, যদি কঠিন মনে হয় অনেক, তাহলে আপনি জাস্ট এরকম সেন্টেন্স বানানো এখন পোস্ট রাখেন, জাস্ট শুনে যান, কিছু বোঝার দরকার নেই। আচ্ছা, আমার কোনো কিছু আছে, আই হ্যাভ, তাহলে আই হ্যাভ, আমার অনেক পোশাক আছে, আই হ্যাভ আ লট অফ ক্লথস। অথবা আপনি বেসিক্যালি বলতে পারেন আই হ্যাভ মেনি ক্লথস, দ্যাটস ইট। ওকে, তাহলে ক্লথস পোশাক। তারপরে দোকান, শপ, শপ মানে দোকান। ওকে, আমার একটি দোকান আছে, আই হ্যাভ আ শপ। আচ্ছা, এগুলো কিন্তু সবই নাম, দেখেন, পোশাক, দোকান, বাজার, হ্যাঁ, জায়গার নাম, এটা প্রতিষ্ঠানের নাম। আচ্ছা, কথোপকথন, কনভারসেশন, কনভারসেশন কথোপকথন। আচ্ছা, কনভারসেশন কিন্তু আমাদের প্র্যাকটিস গ্রুপে অনেকেই করে রেগুলার। সো কেউ কেউ আছে যে 4-5 জন আছে, মানে অলওয়েজই কনভারসেশন করতে থাকে তারা। হ্যাঁ, তো এটা আই এম সো গ্রেটফুল
দ্যাট আমার কোর্সের এরকম কিছু স্টুডেন্ট আছে যারা সবসময় প্র্যাকটিস করে, ইনশাল্লাহ এরা ভালো কিছু করবে। ওকে, আরেকটি কথা বলে রাখি, অনেকেই জিজ্ঞেস করেন ভর্তি হওয়ার সময়, ভাই আমি তো ভর্তি হয়েছি, এখন এটা শেষ করার পরে ইংলিশ শিখতে পারবো কি না। তাদের বিষয়ে বলি, ভর্তি ধরুন 1000 মানুষ হবে, হ্যাঁ, সো এই 1000-এর ভিতরে 1000 মানুষ শিখতে পারবে না, এটা চিরন্তন সত্য, এটা শিখতে পারবে না। কেন শিখতে পারবে না? এই জন্য না যে সে বুঝে না বা হ্যাঁ তার মেধা কম, এমন না, কারণ একটাই, সে শেষ পর্যন্ত লেগে থাকতে পারবে না। ওকে, কিছু কিছু স্টুডেন্ট আছে যারা সব বুঝে ক্লাসে এবং বুঝে বুঝে শেষ পর্যন্ত লেগেও থাকতে পারে, তারা অবশ্যই পারবে। দ্বিতীয় শ্রেণী একটা আছে, তারা হচ্ছে বুঝে বাট অলসতামি করে, হ্যাঁ, কয়েকটি ক্লাস করলো একসাথে, আবার মিস দিল অনেকগুলো, তারপরে আবার একসাথে করলো, রেগুলারিটি অনেক কিছু, একসাথে 5টা করে লাভ নাই, প্রতিদিন আপনি একটা 5টা করবেন, হ্যাঁ। সো সবার সাথে আগাবেন, পিছিয়ে পড়লে অনেক সমস্যা। সো এইরকম যারা অলস আছে তারা কিঞ্চিত শিখতে পারবে, হ্যাঁ, 40%, 50%, ফুল পারবে না। আচ্ছা, আর এক শ্রেণী আছে যারা শুধু এক্সকিউজ দেয় যে আমার তো এই সমস্যা, আমি তো কিছু বুঝি না, আমি তো রিডিং বুঝি না, আমি এই বুঝি না, আমি তো এই ক্লাস করব তো কঠিন লাগতেছে। কোনো এক্সকিউজ লাগবে না। আমি আপনাকে বলিনি যে আপনাকে ক্লাসগুলো বুঝতে হবে, আপনি জাস্ট করে যাবেন, হ্যাঁ, আপনাকে জাস্ট করতে হবে, বুঝতে হবে না। সো আপনি জাস্ট করে যাবেন, বোঝানোর দায়িত্ব আল্লাহর, ইনশাল্লাহ আপনি বুঝবেন একটা সময়, বাট আপনি জাস্ট করে যান ভাই। শেষ পর্যন্ত লেগে থাকলে তারা ইনশাল্লাহ পারবে। শেষ পর্যন্ত লেগে থাকবে জানি না, তবে কতজন থাকে, ধরুন 50% লেগে থাকলো শেষ পর্যন্ত একদম, তারা মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট পাবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। আচ্ছা, তারপরে আমাদের ভোকাবুলারি কাজ শেষ, এখন কি কাজ? 8টি এক্সপ্রেশন জানা। আচ্ছা, 8টি এক্সপ্রেশন, এই যে এক্সপ্রেশনগুলো, এইগুলো কিন্তু স্পোকেন অনেক কাজে লাগে, এগুলো মুখস্থ করে নেবেন আর প্র্যাকটিস করবেন। ওকে, কনভারসেশন যে গ্রুপে যখন হচ্ছে সবার সাথে কথা বলেন, তখন কাউকে বললেন এক্সকিউজ মি, কাউকে ডাকলেন, তারপরে তাকে বললেন যে চলো আমরা ইংলিশে কথা বলি, লেটস স্পিক ইংলিশ, এরকম বলবেন। ওকে, সো এক্সপ্রেশন প্রথম দেখতে পাচ্ছি, আপনি যদি কারো কোনো কথা বুঝতে না পারেন বা কোনো টপিক বুঝতে না পারেন, ধরুন আপনি আমার ক্লাসটা বুঝতে পারছেন না, তো আপনি আমার ইনবক্সে বলবেন আর আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ক্লাসটা চলাকালীন, হ্যাঁ, পরে বললে কিন্তু হবে না, পরে বলতে হবে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, বাট এখন বলবেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বা আপনি কমেন্টে বলতে পারেন যদি না বুঝেন। আচ্ছা, তাহলে আপনি কোনো কিছু বুঝতে পারছেন না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ওকে, তারপরে তুমি কি আমাকে সাহায্য করতে পারো? আচ্ছা, সাহায্য আপনি ধরুন যে আপনি রাস্তায় কোথাও গিয়েছেন, এখন পরিচিত কোনো জায়গা আপনার জানা নেই, অথবা আপনার সব কিছুই অপরিচিত, সাথে কেউ নেই, এখন আপনি কাউকে বলতেছেন যে ক্যান ইউ প্লিজ হেল্প মি, প্লিজটা অ্যাড করবেন যদি একটু পোলাইটলি বলতে চান, অবশ্যই তো অপরিচিত কারোর সাথে পোলাইটলি কথা বলবেন, তাই না? সিনিয়রদের ক্ষেত্রে কুড ইউ প্লিজ অথবা ক্যান ইউ প্লিজ। ওকে, তাহলে ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, শুধু ক্যান দিলে তুমি হবে, আর কেন প্লিজটা বসিয়ে দিলে আপনি হয়ে যাবে। ওকে, খুবই সহজ। আচ্ছা, তারপরে টক টু লেটার, পরে কথা হবে। আচ্ছা, এটা অনেক ভাই বলতে পারেন, আপনি বলতে পারেন টক ইউ লেটার, পরে কথা হবে তোমার সাথে। একজনের সাথে অনেক কথা বলা শেষ হয়ে গেছে, অনেক কথা বলেছেন, এখন বলতেছেন ওকে টক ইউ লেটার, পরে কথা হবে। আচ্ছা, এটি কিন্তু আমাদের কনভারসেশন গ্রুপে অনেক প্র্যাকটিস করতে পারেন আপনি। আচ্ছা, আর যদি এমন হয় যে পরে দেখা হবে, সি ইউ লেটার। ওকে, তারপরে মাফ করবেন বলতে কি, এটা সবসময় মাফ করবেন হয় না, সো একটু পোলাইট সাজা আর কি, হ্যাঁ, যে একটু শুনবেন, কারো দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। ওকে, এক্সকিউজ মি, একটু শুনবেন, এটা আমরা অনেকেই জানি, অনেক ভিডিওতে দেখি, অনেক কার্টুনে দেখি, অনেক। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সকিউজ মি, একটু শুনবেন, কারো দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে। এখন কয়টা বাজে? আচ্ছা, এখন কয়টা বাজে আপনি দেখতেছেন, বলবেন। ওকে, সো হোয়াটস দ্য টাইম, এখন কয়টা বাজে, আপনি আপনার বন্ধুকে বলতে পারেন, এখন থেকে আপনি আপনার বন্ধুকে বলবেন না যে কয়টা বাজে, বলবেন হোয়াটস দ্য টাইম, অন্তত এতটুকু তো পারবেন, তাই না? তো একটু ইংলিশ বলুন, প্রথম হাসবে, হ্যাঁ, বলবেন হ্যাঁ অনেক শিখে ফেলছে, কি একটা কোর্স কিনা,
কিন্তু ভাই দেখবেন এটা আমার বলে অনেক হাসতো শুরুতে, হ্যাঁ, বাট তারাই একটা সময় সাধুবাদ জানাবে আপনাকে ইনশাল্লাহ। বলবেন হোয়াটস দ্য টাইম, এখন থেকে বন্ধুকে বলবেন না যে কয়টা বাজে, বলবেন হোয়াটস দ্য টাইম। ওকে, তাহলে আবার বন্ধু ভাব নিয়ে বলবে জানি না, এটা বলবো না, বন্ধু ভাব নিয়ে। আপনি যদি সেই বন্ধু হয়ে থাকেন যাকে জিজ্ঞেস করছে, আপনাকে যদি জিজ্ঞেস করে থাকে আপনি বলবেন আই ডোন্ট নো, আমি জানি না। ওকে, আবার অনেকে কিন্তু এখানে ভুল আছে, অনেকে বলে কি আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আসলে আই ডোন্টের পরে, হ্যাঁ, এই যে অ্যাপোস্ট্রফি টি আছে না, মানে ডোন্ট, ডু নট, এর পরে ডোন্টের পরে যদি কে হয় যেটার উচ্চারণ হবে না, যেমন এই নো, হ্যাঁ, এখানে কিন্তু কের উচ্চারণটা নেই, হিডেন আছে, তাই। সো এরকম যদি হয় তাহলে সেই টি এর উচ্চারণটা, এই যে টিটা, এর উচ্চারণটাও হিডেন থাকবে। আই ডোন্ট নো, আই ডোন্ট নো। ওকে, আই ডোন্ট নো বলতে হবে না আপনাকে, আপনি জাস্ট সিম্পলি বলুন আই ডোন্ট নো, দ্যাটস ইট। ওকে, তারপরে চলো, মানে চলো যাই, লেটস গো। লেটস দিয়ে কিন্তু চলো যে কোনো কিছু করি সেটাই বোঝায়। যদি এমন হয় যে চলো খাই, খাওয়ার ইংলিশ কি? ইট, গোয়ের জায়গায় ইট বসিয়ে দেবেন, শেষ, লেটস ইট, চলো খাই। চলো ঘুমাই, লেটস স্লিপ। আচ্ছা, চলো খাই, চলো ঘুমাই, চলো ঘুরতে যাই, লেটস গো আউটসাইড, লেটস ভিজিট। বাট ভালো কথা বলার ক্ষেত্রে, ভালো কাজ করার, বাট ভালো কাজ করতে যদি বলেন তা সেক্ষেত্রে বলবেন লেটস স্পিক ইংলিশ, লেটস প্র্যাকটিস ইংলিশ, চলো ইংরেজি প্র্যাকটিস করি। ওকে, তারপরে আমি ক্লান্ত, আপনি ক্লাস করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন। ওকে, এখন আপনি বলতে পারেন আম টায়ার্ড। আপনি যদি বাস্তবিক ক্লান্ত হয়ে থাকেন অথবা ইংরেজি শিখতে ট্রাই করতেছেন বাট শিখতে পারতেছেন না, সেক্ষেত্রে যদি আপনি ক্লান্ত হয়ে থাকেন অবশ্যই বলবেন আম টায়ার্ড, আমি ক্লান্ত। ওকে, কমেন্টে বলবেন আম টায়ার্ড, আমি ক্লান্ত। ক্লান্ত না হলে কিন্তু বলবেন না। ওকে, তাহলে এই 8টি এক্সপ্রেশন আমাদের পড়া শেষ হয়ে গেল। তারপরে কি 3টি স্ট্রাকচার, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই যে, আচ্ছা, তাহলে স্ট্রাকচার 3টি, এখনও 3টি আছে তাই না? ও না, 4টি দিয়ে আছে। আচ্ছা, 4টি স্ট্রাকচার, একটা বাড়ানো হয়েছে মিশন 2-তে। মিশন 1-এ আই থিঙ্ক 3টি ছিল। ওকে, এরকম অল্প অল্প করে বাড়ানো হবে, আপনি টেরও পাবেন, হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, স্ট্রাকচার 4টি। প্রথম স্ট্রাকচার কি যদি কেউ না বোঝেন সহজে বোঝায়, সেটা হচ্ছে স্ট্রাকচার মানে স্পোকেন না, যে কোনো সেন্টেন্সের একটা সেন্টেন্স, মানে একটা সেন্টেন্স কি, সেন্টেন্সের বাক্য, একটা বাক্য গঠনের পদ্ধতি, এটা স্ট্রাকচার। ওকে, কোন পদ্ধতিতে বাক্যটা গঠন করলে আপনার সঠিক হবে। তাহলে যেমন লেটস শুরুতে আমরা দেব, তারপর একটা V1 দেব। V1 কি? ওই যে ভার্বের বেস ফর্ম। তাহলে লেটস প্লাস V1, লেটসের পরে ভার্বের বেস ফর্ম দিব। এটা কখন দিব? যদি কোনো কিছু করার প্রস্তাব কাউকে আমরা দেই, যেমন চলো এটা করি, চলো ওটা করি, চলো এটা খাই, এরকম বুঝাইলে চলো একটা জিনিস করি বলি না আমরা বাংলায়, চলো ঘুরতে যাই, ভালো লাগে না, চলো বাইরে যাই, তখন আমরা লেটস। আচ্ছা, ওই যে এক্সপ্রেশনেই তো এটা বললাম, তাই না? তাহলে চলো যাই, লেটস গো। এখানে কিন্তু ওয়েন্ট হবে না বা গন হবে না, এখানে গোই দিতে হবে, প্রথম ফর্মটাই দিবেন, একদম সহজ। লেটসে পরে সবসময় V1 হবে। তারপরে তাহলে চলো সাঁতার কাটি, সাঁতার কাটা ইংলিশ কি? এই যে পাশে পুকুর আছে, সাঁতার কাটা ইংলিশ হচ্ছে সুইম। তাহলে সুইমের মানে ভার্বের বেস ফর্ম কি? সুইমটার মেইন ফর্মে কিন্তু সুইম। তাহলে লেটস সুইম, চলো সাঁতার কাটি, একদম সহজ। যে কাজটি করবে না, চলো ওই কাজটি করি, ওই কাজটির V1টি দিবেন, ওই কাজটির মানে বেস ফর্মটি দিবেন আপনি। তাহলে চলো ইংরেজি শিখি, শেখার ইংলিশ কি? লার্ন। এগুলো না জানলে এই মিশনগুলো শেষ করলে আস্তে আস্তে জানবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এই যে ভার্বগুলো শিখছি, এই ভার্বগুলো দিয়ে তাহলে প্র্যাকটিস করি। চলো দেখি, দেখার ইংলিশ কি? সি। এই যে V1, তাহলে লেটস সি। চলো নেই, লেটস টেক। চলো তর্ক করি, লেটস আর কি। ওকে, তাহলে লেটস কোনো কিছু করি, মানে কোনো কিছু করি, চলো একটা কোনো কিছু করি, সেক্ষেত্রে হবে লেটস। আচ্ছা, তাহলে চলো চলো একসাথে ইংরেজি চর্চা করি, এটা ইংলিশ কী হবে কমেন্টে বলবেন। তারপরে
কোনো কিছু চাওয়া ওয়ান্ট। আচ্ছা, এরপরে আবার আছে ওয়ান টু। এখন ওয়ান্ট কখন দিবেন আর ওয়ান টু কখন দিবেন? খুব সহজ। যদি এমন হয় যে আপনি কোনো বস্তু চাচ্ছেন, কাউকে চাচ্ছেন, সেক্ষেত্রে কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি শুধু ওয়ান্ট দিবেন। ওকে, যেমন আমি কোনো ব্যক্তিকে, আমি রাকিবকে চাচ্ছি, তাহলে আই ওয়ান্ট রাকিব, আমি রাকিবকে চাই। বাট এমন যদি হয় আমি কোনো কাজ করতে চাচ্ছি, কাজ ভার্ব, আমি কোনো কাজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে হবে ওয়ান টু। ফর এক্সাম্পল, খাওয়া তো একটা কাজ, তাই না? তাহলে আমি খেতে চাচ্ছি, আই ওয়ান্ট টু ইট, রাইট? আমি ঘুমাতে চাচ্ছি, আই ওয়ান্ট টু স্লিপ। সো কোনো কিছু করতে চাওয়া, কাজ করতে চাওয়া, সেক্ষেত্রে ওয়ান টু হবে। আর যদি কোনো বস্তু চাচ্ছেন, কোনো ব্যক্তিকে চাচ্ছেন, সেক্ষেত্রে শুধু ওয়ান্ট। যেমন এই পেনটা কিন্তু অবশ্যই বস্তু, তাহলে আই ওয়ান্ট আ পেন, আমি একটি কলম চাই। হি ওয়ান্টস আ ফোন, সে একটি ফোন চায়। হি ওয়ান্টস আ ফোন, সে একটি ফোন চায়। ওকে, তাহলে কোনো বস্তু চাওয়া ওয়ান্ট। আর ওয়ান্টের পরে কিন্তু সবসময় নাউন হবে। এই স্ট্রাকচার মুখস্থ কি জাস্ট আপনি দেখে রাখবেন, সেন্টেন্স বানাবেন এভাবে। আপনার স্ট্রাকচার মনে থাকবে না, বাট সেন্টেন্স বানানোর স্টাইলটা মনে থাকবে। ওকে, একই জিনিস। আচ্ছা, তাহলে ওয়ান্ট কিছু চাওয়া, সাবজেক্ট প্লাস ওয়ান্ট অথবা ওয়ান্টস কখন হবে? ইজ বাই এস, ওই যে হি থাকলে ওয়ান্টস হবে, মানে হি ওয়ান্টস, সে চায়। হি ওয়ান্টস মি, সে আমাকে চায়। রাকিব ওয়ান্টস, রাকিব কোনো নাম থাকলে ওয়ান্টস হবে। থার্ড পারসন সিঙ্গুলার মানে ওয়ান্টস। থার্ড পারসন সিঙ্গুলার যদি কেউ আরও বিস্তারিত বুঝতে চান, ইনবক্সে বলবেন, বুঝিয়ে দেবে ইনশাল্লাহ। তাহলে আর ওয়ান টু হবে কোনো কিছু করতে চাওয়ার ক্ষেত্রে, আর ওয়ান টুর পরে কিন্তু ভার্ব হবে। যেহেতু কাজের ক্ষেত্রে ওয়ান টু হবে, সেক্ষেত্রে অবশ্যই তো ভার্ব হবে, তাই না? আর ভার্বের বেস ফর্মটি হবে ওই যে ভি ওয়ানটি। দে ওয়ান্ট টু আর কি, তারা তর্ক করতে চায়। নো ম্যান ওয়ান্টস টু কল হিম, নো ম্যান তাকে ডাকতে চায়। নো ম্যান কিন্তু একটা নাউন, এই জন্য এটা থার্ড পারসন সিঙ্গুলার এবং এরপরে ওয়ান্টস হবে। ওয়ান্টস টু কল হিম, নো ম্যান তাকে ডাকতে চায়। তাহলে বুঝলাম ওয়ান্ট কোনো বস্তু, কোনো ব্যক্তিকে চাওয়া, আর ওয়ান্ট টু কোনো কাজ করতে চাওয়া। শেষ। তারপরে 4 নাম্বারটি হলো প্র্যাকটিস প্লাস ভার্ব প্লাস আইএনজি, কিছু চর্চা করা। আচ্ছা, যে কোনো কিছু যদি আপনি চর্চা করেন, মানে বুঝান যে এটা চর্চা করো, ওটা চর্চা করো, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে প্র্যাকটিস দিস। মানে প্র্যাকটিস যদি এমন হয় যে আপনি কাউকে প্র্যাকটিস করতে বলতেছেন, এইটা করো ওইটা করো প্র্যাকটিস, হ্যাঁ, বা আমাদের এইটা প্র্যাকটিস করা উচিত, সেক্ষেত্রে আপনি প্র্যাকটিসের পরে ভার্বের সাথে অবশ্যই আইএনজি হবে। হ্যাঁ, এখানে কিন্তু ভি ওয়ান হবে না, এখানে ভার্বের সাথে আইএনজি ফর্মটি হবে। তাহলে আমি যদি বলি যে গেম খেলার চর্চা করা ভালো না, সাঁতার কাটার চর্চা করো। প্র্যাকটিস সুইমিং, সুইম সাঁতার কাটা, বাট এটার সাথে আইএনজি দিলে সুইমিং। আর প্র্যাকটিসের পরে কিন্তু সব সময় আইএনজি হবে। প্র্যাকটিস সুইমিং, সাঁতার কাটার চর্চা করো। আচ্ছা, ইংরেজি বলার চর্চা করো। প্র্যাকটিস স্পিকিং, স্পিক বলা, তাহলে এই যে ভার্বের সাথে আইএনজি স্পিকিং হবে। প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, দ্যাটস ইট। তাহলে ফুটবল খেলার চর্চা করো। প্র্যাকটিস, খেলার ইংলিশ কি? প্লে, তাহলে প্র্যাকটিস প্লে না, এই যে আইএনজি দিতে হবে প্র্যাকটিসের পর সব সময়। প্র্যাকটিস প্লেয়িং কি? ফুটবল। প্র্যাকটিস প্লেয়িং ফুটবল, ফুটবল খেলার চর্চা করো, অথবা শুধু খেলার চর্চা করো, প্র্যাকটিস প্লেয়িং। লেখার চর্চা করো, প্র্যাকটিস রাইটিং। তাহলে তাড়াতাড়ি ঘুমানোর চর্চা করো, এটা ইংলিশ কী হবে অবশ্যই বলবেন। তাহলে কিছু চর্চা করা প্র্যাকটিস দিয়ে বলবেন। আর প্র্যাকটিস পরেও কিন্তু অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে, এটাও মাথায় রাখতে হবে। গেল আমাদের 3টি স্ট্রাকচার, 4টি দেওয়া আছে, ওখানে যদি একটি বাড়ানো হয়েছে, এখানে বাড়ানো হয়নি। ওকে, তারপরে 5 নম্বরের কাজটি হচ্ছে শব্দ করে পড়া একটি স্টোরি। আচ্ছা, একটা স্টোরি শব্দ করে পড়া। স্টোরিটি হচ্ছে এই স্টোরি। অন সানি ডে, অন একটি, আচ্ছা এইভাবে ট্রান্সলেট না, অন সানি ডে একদিন রৌদ্রময় দিনে আর কি, হ্যাঁ অনেক রোদ আছে এমন, শান্ত সূর্য তাই না, আর সানি হচ্ছে রৌদ্রময়। আচ্ছা, দিনে আই ওয়েন্ট,
আচ্ছা, যারা একটু গ্রামার শিখতে আগ্রহী তাদেরকে বলে রাখি, তাদেরকে একটু গ্রামার আলোচনাও করে যাই। বাট আপনি যদি গ্রামার শিখতে না চান বা মানে একাডেমিকলি ভালো করাটা আপনার ইম্পর্টেন্ট না, শুধু স্পোকেনটাই আপনি এখানে একটু স্কিপ করতে পারেন। সো অন সানি ডে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, ফ্রেজ মানে জাস্ট শব্দগুচ্ছ কয়েকটি। সো অ্যাডভার্বিয়াল ফ্রেজের পর একটি কমা দিন অথবা এটা কাটা দিন, কোনো সমস্যা নেই। অ্যাডভার্ব সাবজেক্টের মানে একদম সেন্টেন্সের শুরুতে বসতে পারে, শেষে বসতে পারে, অথবা ভার্বের আগে বসতে পারে, কোনো সমস্যা নেই। এখানে সেন্টেন্স শুরুতে দিয়েছে, এজন্য কমা দিয়েছে। ওকে, অন সানি ডে আই ওয়েন্ট আসলে কোত্থেকে? ওই যে গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট, মিশন অনে পড়েছিলাম। তাহলে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম টু দ্য মার্কেটে উইথ মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে। উইথ মানে কারো সাথে। ওকে, উইথ মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে। ওকে, উই ওয়ান্টেড আমরা চেয়েছিলাম। আচ্ছা, ওই যে কোনো কিছু চাওয়া হচ্ছে ওয়ান্ট, বাট ওয়ান্টের পাস্ট ফর্ম কিন্তু ওয়ান্টেড। ওকে, সো এই জন্য হচ্ছে উই ওয়ান্টেড আমরা চেয়েছিলাম টু বাই, এই যে ওয়ান্টেড বাই টু হয়েছে দেখছেন, কারণ বাইটি হলো কাজ কেনা, সো এই জন্য টু হয়েছে। উই ওয়ান্টেড টু বাই আমরা কিনতে চেয়েছিলাম সাম কিছু নিউ ক্লথস, কিছু নতুন জামা কাপড়। ওকে, ক্লথস জামা কাপড়, এই যে মিশনেই পড়েছি এইগুলোই আসছে দেখছেন। ওকে, আর নিউটা হচ্ছে কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, ক্লোথসটা হচ্ছে নাউন, কারণ ক্লোথসটা এখানে নাম। নিউটা অ্যাডজেক্টিভ কারণ নাউনের আগে বসেছে, আর নিউটা মডিফাই করছে কাকে? অবশ্যই নাউনকে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এত কিছু বোঝার দরকার নেই, আপনি জাস্ট শুনে রাখেন। আচ্ছা, তাহলে টু বাইটা ইনফিনিটিভ ভার্ব, তারপরে হচ্ছে এই তো ওয়ান্টেড, এটা তো ভার্ব, মেইন ভার্ব এখানে, আর টু বাইটা ইনফিনিটিভ। ওকে, তারপরে উই ওয়ান্টেড টু বাই সাম নিউ ক্লথস আমরা কিছু নতুন কাপড় কিনতে চেয়েছিলাম ফ্রম থেকে, কোনো জায়গা থেকে, আ স্মল শপ একটি ছোট দোকান থেকে। ওকে, স্মলটা ছোট, এটা অ্যাডজেক্টিভ। ওই যে শপটা হচ্ছে নাউন, নাম। হ্যাঁ, এটার আগে স্মলটা এসেছে, এটা অ্যাডজেক্টিভ, শপের গুণ। ওকে, আচ্ছা, দোষ হতে পারে স্মলটা, যাই হোক, দোষ গুণ অ্যাডজেক্টিভ। আচ্ছা, আপনি যদি গ্রামার না শিখতে চান বা আহমরি একাডেমি ভালো না করছেন, এগুলো জাস্ট শুনে রাখবেন, এখান থেকে শুনবেন, আপনার বের হয়ে যাবে। মাঝখানে যে টাইমটা থাকবে না, এই টাইমটায় যতটুকু মনে থাকবে এতটুকুই পরবর্তীতে অনেক কাজে দেবে। ও আচ্ছা, তারপরে সাডেনলি তারা দোকানে গিয়েছিল কিনতে কিছু কাপড়, তারপরে সাডেনলি হঠাৎ আমি দেখতে পেলাম আ ম্যান একজন মানুষকে ড্রপ হিজ ওয়ালেট। আচ্ছা, আহামরি তেমন কিছুই না, ভাবছিলাম অনেক কিছু হবে। মানে একজন মানুষকে দেখতেছিলাম যে তার ওয়ালেটটি পড়ে গিয়েছে, এমন একটি মানুষকে দেখেছিলাম। আচ্ছা, ড্রপ মানে পড়ে যাওয়া, হিজ ওয়ালেট অন দ্য গ্রাউন্ড মাটিতে পড়ে গিয়েছিল। আচ্ছা, তারপরে আই কুইকলি আমি তাড়াতাড়িভাবে তড়িঘড়ি করে টুক নিলাম সেটা। টেক মানে নেওয়া, ওই যে পড়েছিলাম আমরা টেক নেওয়া, বাট টেকের ফার্স্ট ফর্ম কিন্তু টুক। তো নিয়েছিলাম যেহেতু এটা স্টোরি, সেক্ষেত্রে এটা হবে টুক। ওকে, সো আমি নিয়েছিলাম, আই টুক। ওকে, আই কুইকলি টুক আমি তাড়াতাড়ি নিয়েছিলাম দ্য ওয়ালেটটি নিয়েছিলাম, উঠালাম, রাখলাম। আচ্ছা, অ্যান্ড শাউটেড। ওকে, এবং তাকে বললাম এক্সকিউজ মি। এই যে শুনছেন, এখানে কিন্তু এক্সকিউজ মিটা আমরা যে শিখেছিলাম না এক্সপ্রেশন, যে হচ্ছে কারো দৃষ্টি আকর্ষণ করা, সেই দৃষ্টি আকর্ষণ করাই কিন্তু এখানে বুঝিয়েছে। ওকে, সো দৃষ্টি আকর্ষণ করা, এই যে সে যে তার ওয়ালেটটি নিয়েছে, তুলেছে, হ্যাঁ, সো এই ওয়ালেটটি নেওয়ার পরে তো তাকে তো দিতে হবে, তো তার দৃষ্টি আকর্ষণ না করলে কীভাবে দিবে? সেই জন্য সে বলছে এক্সকিউজ মি, এই যে শুনছেন, এই যে আপনার ওয়ালেটটা। আচ্ছা, তো আপনি এরকম এক্সকিউজ মি বলতে পারেন দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে। দ্য ম্যান লোকটি, দা দিয়ে কিন্তু কোনো টি বুঝায়, হ্যাঁ, দ্য পেন কলমটি, তারপরে দ্য ম্যান লোকটি, দ্য বয় ছেলেটি, দ্য গার্ল মেয়েটি, দা দিয়ে টি বুঝায়, তাহলে দ্য ম্যান লোকটি লুক মানে তাকানো, আর লুকড হচ্ছে লোকের পাস্ট ফর্ম, অতীত ফর্ম। তাহলে লোকটি তাকালো ব্যাক পিছনে। আই গিভ কি, গিভ মানে দেওয়া, আমি দেই, বাট গিভের পাস্ট ফর্ম গেভ। আই গেভ আমি দিয়েছিলাম হিম তাকে দ্য ওয়ালেটটি। ওকে, হি স্মাইলড সে হাসলো, অ্যান্ড সেইড এবং বলল থ্যাংক ইউ
ওকে, থ্যাংক ইউ। তাহলে খুশি হয়ে বলে মানুষ, এটা সবাই জানি। উই হ্যাড আ শর্ট কনভারসেশন অ্যান্ড দেন উই ওয়াকড অ্যাওয়ে। আচ্ছা, উই হ্যাড আমাদের ছিল, আচ্ছা ছিল বলতে কি হ্যাভের অনেক অর্থ দেয়, বুঝছেন? সো এখানে একটি হয়েছিল আমাদের, হ্যাঁ। আচ্ছা, আমাদের একটি শর্ট কনভারসেশন হয়েছিল। উই হ্যাড আ শর্ট কনভারসেশন, কথোপকথন, ওই যে আমরা পড়েছি এই মিশনে কিন্তু আমরা পড়েছি কনভারসেশন, কথোপকথন। আচ্ছা, অ্যান্ড এবং দেন তারপরে হি ওয়াকড, ওয়াক মানে হাঁটা, আর ওয়াকড হচ্ছে হাঁটার পাস্ট ফর্ম। সে হেঁটেছিল মানে হেঁটে চলে গিয়েছে অ্যাওয়ে, দূরে। আচ্ছা, বাট সুন, কিন্তু তারপরে হি স্টার্টেড, সে শুরু করলো। স্টার্ট মানে শুরু করা, স্টার্টেড পাস্ট ফর্ম হচ্ছে স্টার্টেড। ওকে, তাহলে হি স্টার্টেড, সে শুরু করলো। আরেকটা কথা বলে রাখি, অনেকের কিন্তু এই স্টোরির বিষয়গুলো কিন্তু মাথার উপর থেকে যেতে পারে না, যাবে অবভিয়াসলি। বাট ভাই, ভয় পাওয়ার কিছু নেই। আপনি জাস্ট, আপনাকে বলছি না আমার সব বুঝতে হবে, সব টেন্স জানতে হবে, সব করে এমন না। আপনি জাস্ট ক্লাসটা করেন, অন্তত জাস্ট দেখে রাখেন। বিশ্বাস করেন, আপনি যদি শুধু দেখে রাখেন এবং মনোযোগ দিয়ে শোনেন, কিছু নাও বোঝেন, এখন 10টি 15টি 20টি মিশনের পর আপনার সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, সব। আচ্ছা, তাহলে লেটস গো। আচ্ছা, কই গিয়েছিলাম? আচ্ছা, হি স্টার্টেড, সে শুরু করলো, টু আর্গিউ, এই যে তর্ক করা শুরু করলো, উইথ আনাদার, উইথ মানে সাথে, আনাদার অন্য একটি মানুষের, অন্য একটি ব্যক্তির সাথে সে তর্ক করা শুরু করলো কিছুক্ষণ পরে। আচ্ছা, আই ডিডন্ট লাইক, আচ্ছা আই ডোন্ট লাইক আমি পছন্দ করি না, বাট ডু এর পাস্ট ফর্ম ডিড, তাই আই ডিডন্ট লাইক আমি পছন্দ করিনি দ্য বিহেভিয়ার, ওই ব্যবহারটি বা ওই কাজটি। আচ্ছা, সো তাই আই টোল্ড মাই ফ্রেন্ড, টেল মানে বলা, টেলের পাস্ট ফর্ম টোল্ড, আই টোল্ড মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে বললাম, লেটস গো, চলো যাই। এখন দেখছেন কোথায় লেটস গো বলতে হয়। সো এই স্টোরির ভিতরে যদি এগুলো এক্সপ্রেশন না দেওয়া হতো, ইট কুড বি মোর ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এই এক্সপ্রেশনগুলো আপনি কোথায় বসাবেন। তারপরে দিস প্লেস ইজ ক্রেজি, মানে জায়গাটা খুব অস্থির হয়ে গেছে, ক্রেজি হয়ে গিয়েছে। অ্যাজ উই ওয়াকড, আমরা মানে হাঁটা শুরু করলাম, হেঁটে চলে গেলাম। আই আস্কড, আচ্ছা হাঁটার সময় আমি জিজ্ঞেস করলাম, হোয়াটস দ্য টাইম, মানে ফ্রেন্ডের সাথে হাঁটা শুরু করলাম ওই তর্ক থেকে। দেন আমি জিজ্ঞেস করলাম ফ্রেন্ড, হোয়াটস দ্য টাইম, এখন কয়টা বাজে? দেখছেন কখন, এটা যে কোনো সময় জিজ্ঞেস করতে পারেন, হোয়াটস দ্য টাইম, এখন কয়টা বাজে। মাই ফ্রেন্ড সেড, আমার বন্ধু বলল, আই ডোন্ট নো, আমি জানি না। সেও কিন্তু একই জিনিস কাজে লাগিয়েছে। ওকে, তো আপনার ফ্রেন্ড যদি হয় এমন আমাদের কোর্সে ভর্তি হয়েছে, সেও বলবে আই ডোন্ট নো। আচ্ছা, যদি এমন না হয় যে ভর্তি হয়নি, আপনি কিন্তু একটু বড় হয়ে যাবেন, হোয়াটএভার। আচ্ছা, আমার বন্ধু বললো আই ডোন্ট নো, আমি জানি না। আচ্ছা, দেন আই সেড, আমি বললাম, আই এম টায়ার্ড কি, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। বুঝছেন এখন কখন ক্লান্ত, অনেক কাজ করছে, তর্ক দেখছে, তারপরে হচ্ছে যে ওয়ালেট পরে গেছে, উঠিয়ে দিয়েছে, এই জন্য টায়ার্ড হয়ে গিয়েছে, হোয়াটএভার। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, লেটস গো, চলো যাই হোম। আচ্ছা, অনেকে কিন্তু বলতে পারেন ভাই, প্রশ্ন আসবে যে গোর পরে টু হয়, আমরা দেখছি আই গো টু স্কুল, বাট এখানে টু কেন হলো না? গোর পরে টু হয় কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে, বাট কিছু কিছু জিনিস আছে যেগুলোর আগে টু হয় না, যেমন হোমের আগে টু হয় না, হিয়ার এগুলো আগে টু হয় না। সো এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো আগে টু হয় না, সো গো হলে টু হবে না। লেটস গো হোম, চলো বাসায় যাই। লেটস গো দেয়ার, চলো সেখানে যাই। এখানে লেটস গো টু দেয়ার হবে না, গো টু হোম হবে না, জাস্ট বুঝে রাখেন। লেটস গো হোম, চলো বাসায় যাই। তারপরে সো উই ওয়েন্ট, আমরা গিয়েছি, ব্যাক পিছনে চলে। আচ্ছা, আমরা আবার চলে গিয়েছি, অ্যান্ড হ্যাড সাম জুস, আচ্ছা এবং কিছু জুস খেলাম। ইট ওয়াজ আ ফান ডে, এটা একটি ভালো দিন ছিল, মজার দিন ছিল। ওকে, সো ইট ওয়াজ দ্য স্টোরি। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? শব্দ করে পড়া একটি স্টোরিটা আমরা পড়লাম। তারপরে ইংরেজিতে যে কোনো ভিডিও দেখা 2টি। আচ্ছা, ইংরেজি যে কোনো 2টি ভিডিও দেখা। এই ভিডিও তো আপনি যেটা ভালো লাগে সেটা দেখবেন, বাট আমার ক্ষেত্রে আমি তো কার্টুন দেখতাম, বাট আমি মুভি দেখা সাজেস্ট করবো না কাউকে, যেটার উপকারের থেকে ক্ষতিটা বেশি, সেক্ষেত্রে সেটা থেকে দূরে থাকাই ভালো। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো অবশ্যই হারাম।
তাহলে যে কোনো 2টি ভিডিও দেখবেন ইংলিশে, অনেক ভিডিও আছে ইংলিশ, হ্যাঁ। সো বা আপনি ইসলামিক ভিডিও দেখতে পারেন, মোটিভেশনাল ভিডিও দেখতে পারেন, টেডেক্স টক, এগুলোর চ্যানেলগুলো খুব ভালো। তো এইগুলো আপনি দেখতে পারেন। আর যদি একদম বিগিনার হয়ে থাকেন, কার্টুন দেখবেন অথবা লিখবেন ইংলিশ বেসিক কনভারসেশন, সেগুলো দেখতে পারেন। কিন্তু 2টা ভিডিও দেখতেই হবে, ওকে। শেষে কাজ 6টি কাজ আমাদের শেষ। 7 নাম্বার হচ্ছে ইজি এক্সাম দেওয়া। এই এক্সামটা তো এই তো প্রতি মিশনেই 3 নাম্বারে যে 3rd পেজে ইজি এক্সাম আছে, যেখানে হেল্প মানে এই যে মিশনের ভিতর থেকে এই এক্সামটা আপনি সলভ করে খাতায় লিখে অথবা সলভ করে ছবি তুলে আমাদের গ্রুপে দিবেন। এটাই হচ্ছে আপনার টাস্ক, অথবা ফেসবুক গ্রুপ পোস্ট করবেন, হোয়াটএভার, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর নোটটা যদি পড়ি, নোট হচ্ছে এটা সবই বুঝিয়ে দিয়েছে, নাউন কোনো কিছুর নাম, আবদুল্লাহ পিপল পেন, প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে বসে হি, শি, দে, এগুলা 1 2 এর পর সব B1, এগুলো সবই পড়িয়েছি। আচ্ছা, এই ছিল আজকে ভিডিও। দেখা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ মিশন 3-তে। আর এতক্ষণ যদি হয়ে থাকে আপনি এখন আমাদের কোর্স নিয়ে অবশ্যই নক দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।